20 মিনিটসের প্রায় রোলার কোস্টার মতো জার্নি। এখন তো অনেক ভালো লাগতেছে যে আল্লাহ মনের আশা পূর্ণ করছে, যে আমার ভাইটার সাথে আমি নায়াগ্রা দেখছি। আর কি করতে ইচ্ছা করতেছে এখানে? এটা কানাডা আর ইউএস কে কানেক্ট করছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে সিয়াম দ্য হাং ট্রাভেলার্সে স্বাগতম। আজকে আমি এসেছি হলো নায়াগ্রা, জেএফকে থেকে নায়াগ্রা সকালে আর্লি মর্নিং ফ্লাইট নিতে হয়েছে। নর্মালি সাধারণত আপনি বাসেও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন, কিংবা প্লেনেও আসতে পারেন। সেটার সুবিধা হলো যে প্লেনে যদি আর্লি টিকিট কাটেন, বাস আর ট্রেনের যে টিকিটের প্রাইস ওভারঅল কাছাকাছি থাকে। 120 থেকে $140 আপনি আপ ডাউন করতে পারবেন জেএফকে থেকে নায়াগ্রাতে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে সেলফ ড্রাইভ করতে পারেন, সেটা সবচেয়ে ভালো। কারণ আসার রাস্তাটা আমি সবার থেকে শুনেছি খুবই সুন্দর। আর যেহেতু আমি মর্নিংয়ে চলে এসেছি, সকালবেলা ফ্লাইটটা নিয়েছি সারাটা দিন ধরার জন্য। সো যেটা করব, আমি এয়ারবিএনবি করেছি, একটু রেস্ট নেব 1-2 ঘন্টা, বিকালের দিকে নায়াগ্রা ফলসে যাব এবং নায়াগ্রা ফলসের আশেপাশে যে অ্যাক্টিভিটিস আছে চেষ্টা করব সেগুলো আমি নিজে করার জন্য এবং আপনার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সো কিপ ওয়াচিং। নায়াগ্রা এসে আমি যে বাসাটায় উঠেছি, এটা এয়ারবিএনবি করেছি। এই বাসাটা, এটার ভিতরে 3টা পার্ট। রাইট সাইডে যে পার্টটা আছে সেটাতে আপনার সেকেন্ড রুমে 6টা বেডরুম আছে, আর নিচের যে ফ্লোর পুরো এখান থেকে ব্যাকইয়ার্ড পর্যন্ত পুরোটা আমি নিয়েছি। সেখান থেকে 3টা বেডরুম আছে, প্রায় 7 থেকে 8 জন থাকতে পারবেন এবং মাঝখানে একটা বিশাল ডাইনিং আছে। এটা হলো এই বাসাটার ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডে আপনি না হলেও 20 থেকে 30টা গাড়ি রাখতে পারবেন। তো এই বাসাটা পুরো লেনটা দেখাচ্ছি, মানে এইখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলো জানলা। এখান থেকে একটা ডোর আছে, বারবিকিউ করতে পারবেন, সেই সুব্যবস্থাও আছে এবং বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারবে। এখান থেকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার লেফট সাইডটাই হলো নায়াগ্রা স্ট্রিট। এখান থেকে আপনাকে নায়াগ্রাতে যেতে হবে। ব্যাকইয়ার্ড দিয়ে ঢুকে দেখাচ্ছি, এটা হলো কিচেন, রুম পাবেন, একটা ওয়াশরুম আছে, একটা হাফ ওয়াশরুম আছে, একটা রুম, ওখানে আর একটা রুম আছে। এটা হলো হল রুম, আর এখানে হলো আর একটা রুম। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর আকাশ থেকে নায়াগ্রা ফলস দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ওপারে কানাডা আর এপারে আমেরিকা। আর কানাডার থেকে যে রং বেরঙের আলো পড়ছে নায়াগ্রা ফলসের উপরে, রংটা পানির চেঞ্জ হচ্ছে, সেটাতে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু হঠাৎ করে কানে আসলো ফায়ারওয়ার্কসের আওয়াজ। কারণ প্রতিদিন রাত 10টার দিকে কিন্তু কানাডার এন্ডে ফায়ারওয়ার্কস হয়, আর আমেরিকা থেকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই ফায়ারওয়ার্কস শেষ হতে না হতেই আমরা চিন্তা করলাম আগামীকাল কী করা যায়। আগামীকাল আমরা প্ল্যান করেছি মেড অফ দ্য মিস্ট দেখতে যাব। এখন যাব আমরা মেড অফ দ্য মিস্ট দেখতে। এখানে অ্যাডাল্টের টিকিটের দাম প্রায় 30 টাকার মতো পড়বে। 30 টাকা 25 পয়সা, আর 19 টাকা 75 পয়সা হলো চাইল্ডের টিকিটের দাম। হ্যালো বন্ধুরা, এটা আমি আছি ইউএস এর পার্টে। আমার বাঁ দিকে যে পার্টটা দেখতে পাচ্ছেন সেটা হলো কানাডার পার্ট। আর এই নায়াগ্রা জলপ্রপাত, বিশাল একটা জলপ্রপাত, মানে এটা এত অবিশ্বাস্য কি পরিমাণ মিস্ট হচ্ছে, মানে পানিটা ধোয়া হয়ে চলে যাচ্ছে মুহূর্তের ভিতরে। কানাডার সাইডটা দেখতে সুন্দর এই কারণে, ইন এ সেন্স, যদিও জলপ্রপাতটা আমেরিকার এন্ড থেকে বেশি আছে, কিন্তু যেহেতু কানাডার এন্ড থেকে দেখা যায় জলটা পড়া অবস্থায়, এই কারণে ওই জায়গার ভিউটা অনেক ভালো। এই মুহূর্তে আমি যেহেতু ইউএসএ আছি, ইউএসএর পার্টটা দেখাচ্ছি আপনাদের। আর এখন আমি যাব বোটে নিচে, এখান থেকে 20 মিনিটের মতো পুরোটা আপনাকে ঘুরে দেখাবে। সো কিপ ওয়াচিং। হাউ ডু ইউ ফিল? Nothing? Bad. Good or bad? Good. Really good? তোমার আর কি করতে ইচ্ছা করতেছে এখানে? আপা, তোমার মতামত কি? আমার কি কথা শুনবি, কিরকম মানে ফিলিংস? হ্যাঁ, তুমি বলছিলে না যে তুমি আমার সাথে নায়াগ্রা আসবে, কেমন লাগতেছে? এখন তো অনেক ভালো লাগতেছে যে আল্লাহ মনের আশা পূর্ণ করছে, যে আমার ভাইটার সাথে আমি নায়াগ্রা দেখছি, তাই না? আমাদের অনেক ভালো লাগতেছে। কারণ তুমি 12-13 বছর ওয়েট করছো নায়াগ্রা আসলে। হ্যাঁ, সত্যি। এটা কানাডা আর ইউএস কে কানেক্ট করছে এই ব্রিজ। সো এখান থেকে কাস্টমস পার করে আপনারা ইমিগ্রেশন ক্রস করে এপার থেকে ওপর যেতে পারবেন। আর মজার বিষয় হলো আপনাকে 2টা ডেক পাবেন, অবজারভেশন ডেক। একটা যাওয়ার সময় আপনি রাইট সাইড দিয়ে ঢুকতে হবে, যেটা আছে মাইন্ড অফ দ্য মিস্ট অ্যান্ড লোয়ার গ্যারেজ, যেটা হলো আপনাকে ডেকে যাওয়ার রাস্তা। আর হলো এন্ট্রেন্স ফর দ্য অবজারভেশন ডেস্ক, এটা দিয়ে আপনি অবজারভেশন করতে পারবেন, দেখতে পারবেন। সো আমরা এখন ভিতরে যাচ্ছি, এই জাহাজে উঠবো মূলত। তো এখানে লিফটের ব্যবস্থা আছে।
নাম্বার ওয়ান রাইট রেইনকোটগুলো ইউজ করার পরে এখানে অবশ্যই থ্রো করতে হবে, গার্বেজ বক্স আছে। সো এটা হলো কানাডার জাহাজ, দেখতেই পাচ্ছেন ওই যে পারেরটা। আমরা এখন যাব হলো এই ডেকে। আমরা এখন উঠছি। দিস ওয়ান ওকে। দেখতেই পাচ্ছেন আমি নায়াগ্রা ফলসের কত কাছে আছি এবং রেইনবোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আল্লাহর তৈরি সৃষ্টিকে কতটা সুন্দর হতে পারে না দেখতে বিশ্বাস করা যায়। এটা কানাডা সাইডে, কিন্তু এটা হলো ইউএস পার্ট। মানে কতটা রাফ হতে পারে আপনাদের। সো অবশেষে ট্রিপটা শেষ হলো। একটা 20 মিনিটসের প্রায় রোলার কোস্টার মতো জার্নি। বিশেষ করে নায়াগ্রার কাছে গেলে ফলস ভয় ভয় লাগে, তবে পানি যখন আসে খুব ভালো লাগে। আশা করি এই এক্সপিরিয়েন্সটা যারা নিয়েছেন তারা তো জানেনই, আর যারা নেননি জীবনে যদি সুযোগ হয় একবার হলো নায়াগ্রা ফলসে আসার সুযোগ হলে অবশ্যই আসবেন। আপনার এত সুন্দর একটা জার্নি এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এটা আসলেই মনটাকে ছুঁয়ে দেয়। এবং আল্লাহর দুনিয়াতে সত্যি কথা এত সুন্দরভাবে প্রকৃতিটাকে গুছিয়েছেন, সেটা যদি আপনি নিজের চোখে না দেখেন বিশ্বাস করবেন না। আর যাওয়ার আগে বলে দিতে চাই, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিওস। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।